সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বাংলা প্রথম পত্র সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন গদ্যগুলো রয়েছে এবং কোন কোন কবিতাগুলো রয়েছে এবং উপন্যাস আর নাটকের কোন কোন অংশগুলো থাকছে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। সো তোমরা সবাই জানো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী। সো আমরা এখানে চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। সেখানে দেখতে পাচ্ছ কোভিড 19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা পত্র প্রথম, বিষয় কোড 101। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোন কোন গদ্যগুলো রয়েছে। গদ্যের মধ্যে প্রথমেই রয়েছে অপরিচিতা, তারপর রয়েছে বিলাসী, তারপর রয়েছে আমার পথ, তারপর রয়েছে মানব কল্যাণ, তারপর রয়েছে মাসি পিসি, তারপরে আছে 52 দিনগুলো, তারপরে আছে রেইনকোট। সো এই 7টা গদ্য রয়েছে তোমাদের জন্য। তোমাদের বইয়ে মোট 30টা গদ্য দেয়া আছে, তার মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের অন্তর্ভুক্ত রয়েছে শুধুমাত্র 7টি গদ্য। এরপর আমরা চলে যাচ্ছি কবিতা অংশে। কবিতাতেও 7টা কবিতা থাকবে তোমাদের জন্য, বইয়ে 30টা কবিতা দেয়া আছে। সো কবিতার নামগুলো হচ্ছে সোনার তরী, তারপর রয়েছে বিদ্রোহী, তারপর রয়েছে প্রতিদান, তারপর রয়েছে তাহারই পড়ে মনে, তারপরে রয়েছে 18 বছর বয়স, তারপর রয়েছে ফেব্রুয়ারি 1969, তারপর সবশেষে যে কবিতাটি রয়েছে তার নাম আমি কিংবদন্তির কথা বলছি। এরপর রয়েছে তোমাদের উপন্যাস লাল সালু, এটা পুরোটাই পড়তে হবে। নাটক সিরাজউদ্দৌলা, এটাও পুরোটাই পড়তে হবে। ঠিক আছে? সো এই হলো তোমাদের বাংলা প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও পজ করে তোমরা চাইলে বইয়ে দাগিয়ে নিতে পারো কিংবা নোট করে নিতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে। ভালো থাকো সবাই। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।